সবসময়ের মতোই শান্ত এক দুপুর রামানাল্লার উত্তর পূর্বে ফিলিস্তিনি গ্রাম দেইর জারির রাস্তার পাশে নামাজ আদায় করছিলেন এক ফিলিস্তিনি ব্যক্তি। ঠিক সেই সময় এক ইসরায়েলি বসতি স্থাপনকারী গাড়ি চালিয়ে তার উপর উঠে যায়। এটি কেবল একটি দুর্ঘটনা নাকি ধর্মীয় বিশ্বাসের উপর সরাসরি আঘাত? এই বিভৎস দৃশ্য দেখে শিউরে উঠেছে বিশ্ববিবেক, যা প্রমাণ করে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করার জায়গাটুকু আজ নিরাপদ নয়। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে একই দিনে দেইর জারিরে ঘটে আরেকটি ভয়াবহ ঘটনা। ইসরায়েলি বাহিনী যখন এলাকায় প্রবেশ করে তখন তাদের উপস্থিতিতেই সশস্ত্র বসতি স্থাপনকারীরা গ্রামের বাড়িঘরে হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর, তাজাগুলির শব্দ আর চিৎকারে এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এই হামলায় আরও এক ফিলিস্তিনি আহত হন। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি হামলা ঠেকানোর বদলে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তবে এই ঘটনাগুলো আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে চলা সহিংসতারই অংশ। মানবাধিকার সংস্থাগুলোর মতে বসতি স্থাপনকারীদের হামলা দিন দিন বাড়ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার বিচার বা জবাবদিহি দেখা যায় না। নামাজরত ব্যক্তিকে চাপা দেওয়ার মতো ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ধর্মীয় স্বাধীনতার মৌলিক নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলছেন অনেকে। সম্প্রতি সময়ের দেইর জারিরের এই দুই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, ফিলিস্তিনের সহিংসতা এখন আর শুধু সংঘর্ষের খবর নয়, এটি সাধারণ মানুষের নিত্যদিনের বাস্তবতা। রাস্তার ধারে নামাজ পড়াও যদি নিরাপদ না থাকে, তাহলে শান্তির সম্ভাবনা কোথায়? আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব এই সহিংসতাকে আরও উৎসাহ দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।